আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম হনারের X9 এ 4 মাস ব্যবহার করার পরে ফোনটা কিরকম পারফরমেন্স দিচ্ছে আর ক্যামেরা কোয়ালিটি কিরকম সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি হনারের X9 এটা সংগ্রহ করেছি। এটা আমার এক বড় ভাই তার কাছ থেকে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। প্রথমে যদি বলতে হয় এই ফোনটার লুকস, যদি আমি আপনাদের ব্যাক পার্টটা খুলে ওপেন করে তারপরে দেখাই, এর লুকসটা যদি দেখেন, এর লুকসটা অস্থির লেভেলের একটা লুকস। স্লিম বডি, পিছনের সাইডটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন। ডিসপ্লে নিয়ে নতুন করে কিছু তো আর বলতে হবে না। এটা সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, 6.67 ইঞ্চির একটা ওলেড প্যানেল। এটাতে আপনার 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট আছে। আর আপনারা জানেন যে হনারের ফোনে গ্রিন লাইন ইস্যু তেমন একটা নাই। আমরা শুধু এই ফোনটার কিরকম ক্যামেরা কোয়ালিটি এখনো কিরকম আছে আর এর পারফরমেন্সটা কেমন সেটা দেখার জন্যই ভিডিওটা করা। চলুন দেখা যাক। ফোনের বটম সাইডে চার্জিং পোর্ট, বটম ফায়ারিং স্পিকার এবং একটা সিম রিজেক্টর পিন আছে, টুল আছে। এবং আপনার ফোনের লেফট সাইড ফুললি ক্লিন, কোনো কিছু নাই। ফোনের রাইট সাইডে ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার আছে। এবং রাইট ও বটম একদম টপে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটা ইয়ার ব্লাস্টার। এখানে নয়েজ ক্যান্সেলেশনটা মাইকটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কোম্পানি অনেক দামি ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয় না, হনার দিয়েছে, সেজন্য হনারকে অনেক ধন্যবাদ। এবং ফোনের ব্যাক সাইডে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এখানে রিং এর মতো করে 3টা ক্যামেরা হাউজিং দেওয়া আছে এবং একটা ফ্ল্যাশ লাইট। ক্যামেরার ডিজাইনটা অনেক সুন্দর, এক একজনের এক এক রকম পছন্দ। আমার এই ডিজাইনটা অনেক ভালো লাগে। এবং এর সামনের সাইডে যে ডিসপ্লেটা আছে এটা একটা ওলেড প্যানেল, ওলেড কার্ভ ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের ব্রাইটনেস অনেক ভালো, আউটডোরে ব্যবহার করতে তেমন একটা কোনো সমস্যা হয় না। দেখেন আমি আউটডোরেই আছি, কিন্তু ডিসপ্লে অনেক ভালো দেখা যাচ্ছে। ডিরেক্ট সানলাইটে একটু সমস্যা হতে পারে, কিন্তু তাছাড়া আদারওয়াইজ কোনো সমস্যা নেই। ফোনটার ডিসপ্লে দেখতে সত্যি অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন। 120 হার্টজ রিফ্রেশ রেট মোটামুটি ঠিকঠাকই কাজ করতেছিল। আর ফোনটার ক্যামেরাটা যদি আপনাদের দেখাই, এই যে দেখেন, ফোনের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ক্যামেরার কিছু পিকচার স্যাম্পল ভিডিওর মাঝে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, দেখে নেন। হনার X9 এতে রিয়ার ক্যামেরা দিয়ে ফুল এইচডি 30 fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায়। রিয়ার ক্যামেরার ভিডিও ফুটেজ, সামান্য কিছু ভিডিও ফুটেজ দেওয়ানো হলো। আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন ভিডিও কেমন। গাইস, এটা হনার X9 এর সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। এখানে আপনার 1080p ফুল এইচডি তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করা যায়। ভিডিওর কোয়ালিটি কিরকম আমি কিন্তু স্থির না, আমি হাঁটতেছি। ভিডিও স্টেবল কিরকম আর ভিডিওর কোয়ালিটি কিরকম সেটা কিন্তু আপনারা বলবেন, সেটাতে আমি আর কোনো কমেন্ট করব না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ফোনটা 8/128GB ভেরিয়েন্টে, এটা আমার কাছে যেটা আছে এটা 8/128GB ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন। এটা অ্যান্ড্রয়েড ভার্সন 12, ম্যাজিক ইউআই ভার্সন 6.1। এটা একটা 5G ফোন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর প্রসেসর। এটা 256GB স্টোরেজ, 8GB 256GB এবং 5GB আরো র্যাম এক্সপেন্ডেবল করা যায়। এই ফোনটা 4 মাস ব্যবহার করার পরেও আমার কাছে এই ফোনটা মোটামুটি খারাপ না, ভালোর কাতারেই রাখা যায়। ফোনটা
স্মুথনেস, ফোনটার রানিং স্পিড, ফোনটার ক্যামেরা, ডিসপ্লে সবকিছু মিলে অসাধারণ একটা ফোন। এখন এই ফোনটার মার্কেট প্রাইস অনেক কম, আগে প্রায় 37-38 হাজার টাকা ছিল, এখন 29 থেকে 30 হাজার টাকার ভিতরে ফোনটা আপনারা পেয়ে যেতে পারেন। ফোনটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর। অবশেষে বলা যেতে পারে এই ফোনটা আপনারা এই 2024 সালের 4 মাস চলতেছে, এপ্রিল মাস চলতেছে, এই সময়ে এসে ফোনটা আপনারা নিতে পারেন। ফোনটা দেখতেও যেরকম সুন্দর, এর পারফরমেন্সও মোটামুটি খারাপ না, ভালো, এবং এর ক্যামেরাও কিন্তু দুর্দান্ত। এক একজনের পছন্দ এক এক রকম। আমার কিন্তু এই কালারটা খুব বেশি ভালো লাগে, কালারটা অনেক বেশি সুন্দর দেখা যায়, আর ফোনটার ক্যামেরা যে মডিউলটা করছে এটা আরো বেশি সুন্দর।